আপনি কি জানেন, অধিকাংশ নারী পুরুষের ক্ষেত্রে যদি পুরুষদের অধিক টাকা, সম্মান আর চারিদিকে পূর্ণতা থাকে, তখন সে ভয়ঙ্কর কিছু ভুল করে থাকে। মাঝে মাঝে জড়িয়ে যায় পরকীয়ার মতো সর্বনাশা পাবে। তেমনই নারীরা যখন তাদের মধ্যে সৌন্দর্য আর দাম্ভিকতায় ভরে যায়, তখন তারা মাঝে মাঝে পরকীয়ায় লিপ্ত হয়। আর তাদের এই দুই পাপের সমর হয়ে সৃষ্টি হয় নষ্টামি। আর এইসবের জন্য ধ্বংস হয় ঘরে থাকা সৎ সরল স্ত্রী। সংসারটা নষ্ট হয়ে যায়। আর তাদের এই পাপে সন্তানেরা বাবা মার আদর থেকে বঞ্চিত হয়। এমন এক ছলছলে অসাধারণ কাহিনী নিয়ে আজকের এই গল্পটির নাম লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্রামি। এই গল্পে পরকের নির্মমতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। তেমনি বাবা মায়ের পরকের জন্য সন্তানদের কতটুকু কষ্ট সহ্য করতে হয় সেটিও তুলে ধরা হয়েছে। তাই অনুরোধ থাকবে, যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে আজকের এই গল্পটা পুরোটা শুনবেন। মুভির শুরুতেই আমরা শাফকাত সাহেবকে দেখতে পারি। তিনি বিখ্যাত অ্যাড এজেন্সিতে বেশ উচ্চ পর্যায়ের কাজ করেন। ওনার ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক পুত্র এবং কন্যা সন্তান নিয়ে তার সুখী সংসার। নিজের স্ত্রী সামিনাকে তিনি ভীষণ ভালোবাসেন। তিনি এক সম্পর্কে আবদ্ধ থাকাকে বেশি পছন্দ করে। এজন্য মাঝে মাঝে তিনি অফিসের জুনিয়র কলিগদের রিলেশনশিপে অ্যাডভাইস দিয়ে থাকে আর বলতে থাকে একাধিক সম্পর্কে যাওয়া ঠিক না। তার অফিসের জুনিয়র কম্পিটিটর হিসাবে 3 মাস ধরে লামিয়া নামের একটি সুন্দরী মেয়ে কাজ করে। লামিয়া অনেক আগে থেকেই শাফকাত সাহেবের বিশাল ভক্ত ছিল, তাই সে এই অফিসে এসে ওনার অধীনেই কাজ শিখছে। লামিয়া ছিল যেমনই সুন্দরী সুশিক্ষিত, তেমনই কাজের প্রতি দায়িত্বশীল। তারপর সে লামিয়াকে একটা কনফার্মেশন লেটার দেয় আর জানায় কোম্পানি তার এই 3 মাসের কাজের পারফরমেন্সে অনেক মুগ্ধ হয়েছে, আর এজন্যই নতুন প্রজেক্টে তাকে যুক্ত করা হয়েছে। এটা শুনে লামিয়া অনেক খুশি হয়ে যায় আর তার বসকে বলে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি আপনার সাথে কাজ করব আর আপনার কাছ থেকে কাজ শিখে নেব। আজ আমার স্বপ্ন পূরণ হলো। এটা বলে সে তার বসকে অনেক ধন্যবাদ জানায়। লামিয়ার মুখে এমন প্রশংসা শুনে তার বসও খুব খুশি হয় আর সে লামিয়াকে তার কাজে গভীরভাবে মনোযোগ দিতে বলে। পরের দিন তারা নতুন প্রজেক্টের জন্য ক্লায়েন্টদের সাথে কথা বলতে চায়। পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে তাদের প্রথম প্রোগ্রাম ছিল কক্সবাজার বিচে রিঙ্কোলা নামের একটা ড্রিঙ্ক কোম্পানির অ্যারেঞ্জ করা এই প্রোগ্রাম। সেখানে শাফকাত সাহেব পুরো টিমকে কাজটা বুঝিয়ে দেয়। এরপর সারাদিনের ব্যস্ততা শেষ করে সে রাতের বেলা তার হোটেল রুমে আসে। ওই সময় তাকে ঢাকা থেকে তার বউ সামিনা ফোন করে আর ওষুধ খাওয়ার কথা জিজ্ঞেস করে। শাফকাত সাহেবের স্ত্রী তাকে অনেক কেয়ার করত আর তাদের দুজনের মধ্যে সম্পর্কটা ছিল অনেক সুন্দর। কথা বলে শেষ করে সে প্রেজেন্টেশন দেখা এবং মিটিংয়ের জন্য লামিয়াকে তার রুমে ডাকে। এরপর হঠাৎ করে সে কিছু একটা ভেবে লামিয়াকে আচমকা জড়িয়ে ধরে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে সে বড়সড় একটা ভুল করে ফেলেছে। তাই সে অপরাধবোধ অনুভব করে এবং দৌড়ে পাশের রুমে চলে যায়। আর তারপর সে এতটাই ভয় পায় যে সে আর বাকি মিটিং সরাসরি করতেই চায় না। সে তখন বাকি মিটিংয়ের জন্য জুমে লিঙ্ক দেয় এবং ভিডিও কনফারেন্সে বাকি মিটিংটা সেরে ফেলতে চায়। কিন্তু হঠাৎ করে তার প্রেশার লো হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। তখন লামিয়া দৌড়ে শাফকাত সাহেবের রুমে যায় এবং তাকে 1 গ্লাস পানি দেয়। আর তখন শাফকাত সাহেব লামিয়ার কাছে সরি বলে আর জানায়, বিশ্বাস করো আমি খুব ভালো একজন মানুষ। আমি কেন যে এই কাজটা করতে গেলাম, আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সে বলে সে লামিয়াকে রিকোয়েস্ট করে আর বলে লামিয়া যেন এই বিষয়টা টিমের অন্য কোনো মেম্বারের সাথে শেয়ার না করে। লামিয়া তখন বিষয়টা চেপে যায়। এরপর রাতের বেলা টিমের সবাই মিলে ডিনার করতে বসে। তখন শাফকাত সাহেব বাকি টিম মেম্বারদের সাথে লামিয়ার কাজের খুব প্রশংসা করে আর সেই সাথে লামিয়ার কাজ দেখে সবাইকে ইন্সপায়ার হতে বলে। লামিয়া তখন নিজের নামে এত প্রশংসা শুনে অনেক খুশি হয়। এরপর শাফকাত সাহেব টিমের সবাইকে নিয়ে বার্মিজ মার্কেটে শপিং করতে যায় আর সবাইকে জানিয়ে দেয় আজকে শপিংয়ের সমস্ত টাকা সে নিজে পরিশোধ করবে। তারপর সে সবাইকে ইচ্ছামতো শপিং করতে বলে। এরপর সবাই যখন বিভিন্ন দিকে কেনাকাটা করতে চলে যায়, তখন সে লামিয়ার পাশে আসে। আর তখন লামিয়ার একটা হলুদ রঙের তাঁতের শাড়ি খুব পছন্দ হয়। তখন শাফকাত সাহেব তার বউ সামিনা এবং লামিয়ার জন্য হলুদ রঙের একই 2টি শাড়ি কেনে। কিন্তু লামিয়া তার বসের কাছ থেকে এই শাড়িটা নিতে চায় না। তবে শাফকাত সাহেবের জোরাজুরিতে সে শাড়িটা নিয়ে নেয়। গতকাল ডিনারে সবার সামনে লামিয়ার প্রশংসা আর আজকে নিজের পছন্দ করা শাড়ি গিফট পেয়ে সে ভিতরে ভিতরে বসের প্রতি ইমপ্রেস হতে শুরু করে। শপিং শেষ করে তারা আবার হোটেলে ব্যাক করে। তখন হোটেলের বারান্দা থেকে শাফকাত সাহেব লামিয়ার থেকে কিছুটা আপত্তিকর দৃষ্টিতে তাকিয়েছিল। লামিয়ার তখন পোশাকটা কিছুটাই খোলামেলা ছিল, যা শাফকাত সাহেবকে আকৃষ্ট করে। আর যেহেতু বসের প্রতি লামিয়া আগে থেকে কিছুটা ইমপ্রেসড ছিল, তাই সে কিছু না ভেবে সরাসরি তার বসের রুমে চলে আসে। এই সময়টাতে শাফকাত সাহেব কিছুটা ড্রাঙ্কও ছিল, তাই সে ড্রাঙ্ক অবস্থায় লামিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে সে লামিয়ার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে যায়
কিন্তু কাজ শেষ হওয়া মাত্রই সে তার ভুলটা বুঝতে পারে। নিজের বউ বাচ্চা রেখে সে এখানে এসে এসব করছে ভেবে আফসোস করে আর কান্না করতে থাকে। নিজের বাবার বয়সী বসকে এভাবে কান্না করতে দেখে লামিয়াও বুঝে উঠতে পারছিল না সে কীভাবে তার বসকে শান্ত করবে। তখন শাফকাত সাহেব জানায় সে এখন একটা মাইক্রোবাস নিয়ে ঢাকাতে তার বউর কাছে ফিরে যাবে। এই কথা শোনার পর লামিয়ার সিদ্ধান্ত নেয় সে নিজে মাইক্রোবাস নিয়ে আজ রাতে ঢাকাতে ফিরে যাবে। তাই সে শাফকাতকে দুটি মাইক্রোবাস ম্যানেজ করতে বলে। এরপর রাতেই তারা দুজন আলাদা দুটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শাফকাত সাহেব আসার পথে আফসোস করে আর তার বউকে ফোন করে জানায় সে তাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, তাই সে তাড়াতাড়ি ঢাকাতে ফিরে আসছে। বাসায় ফিরে সে কিছুদিন পরিবারকে খুব করে সময় দেয় আর সেই সাথে লামিয়াকে সব জায়গা থেকে ব্লক করে রাখে। সেই সাথে লামিয়াকে তার টিম থেকে বের করে অন্য টিমে পাঠিয়ে দেয়। লামিয়া তখন শাফকাতের কেবিনে সেটার কারণ জানতে চাইলে শাফকাত জানায় সে তার সাথে কাজ করতে খুব বিব্রত বোধ করছে আর এই জন্য সে লামিয়াকে রিংকুলা ব্যান্ড থেকে সাবান ব্যান্ডে ট্রান্সফার করে দিয়েছে। কিন্তু লামিয়া অন্য ব্যান্ডে কাজ করতে আগ্রহী না, তাই সে শাফকাতকে বলে সে যেন আবারও তাকে রিংকুলা ব্যান্ডে ফিরিয়ে আনে। শাফকাতের যেহেতু লামিয়ার প্রতি পূর্ব থেকে দুর্বলতা ছিল তাই সে লামিয়ার কথা ফেলতে পারে না। তৎক্ষণাৎ এই স্যারকে ফোন করে আর লামিয়ার ট্রান্সফারটা ক্যান্সেল করায়। এরপর লামিয়ার কথা মতো সে সব জায়গা থেকে লামিয়াকে আনব্লক করে দেয়। ফলে এরপর থেকে তাদের মধ্যে আবারও মেসেঞ্জারে চ্যাট হওয়া শুরু করে। সেখান থেকে আমরা জানতে পারি লামিয়া সিয়াম নামের একটা ছেলের সাথে কমিটেড। তবে লামিয়া এখন সিয়ামের থেকে তার বস শাফকাত সাহেবকে বেশি সময় দেয় আর শাফকাতের প্রতি তার একটা আলাদা দুর্বলতা কাজ করে। বিশেষ করে সেদিন রাতে শাফকাত সাহেব নিজের বউয়ের প্রতি যে লয়ালিটি দেখে কান্না করেছে সেটা লামিয়ার কাছে খুব ভালো লেগেছে। রাতের বেলা অফিস থেকে ফিরে শাফকাত তার বাসা এসে দাঁড়িয়ে লামিয়াকে ফোন করে আর জানায় তাদের এই পরকীয় সম্পর্কটা কন্টিনিউ করবে, তবে সেটা হবে সম্পূর্ণ গোপনে। তাই সে লামিয়াকে বলে আমরা অফিস টাইমে যত ইচ্ছা মেসেজ করব, কথা বলবো, কিন্তু বাসায় ঢোকার আগে সব মেসেজ আর কল লিস্ট ডিলিট করে দিয়ে তারপর বাসায় ঢুকবো। যেই কথা সেই কাজ। শাফকাত সাহেব লামিয়ার সাথে কথা বলার সমস্ত মেসেজ এবং কল হিস্টোরি ডিলিট করে তারপর বাসায় ফেরে। এরপর থেকে সারাক্ষণ তারা দুজনে মেসেঞ্জারে কানেক্ট থাকতো আর নিজেদের পছন্দ করা গান একে অপরের সাথে শেয়ার করত। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো শাফকাত যে টেক্সট বা গান লামিয়াকে সেন্ড করতো সেগুলো তার বউ সামিনাকেও টেক্সট করত। শাফকাতের কাছ থেকে এসব রোমান্টিক গান আর টেক্সট পেয়ে তার বউ সামিনা কিছুটা অবাক হতো, কারণ শাফকাত কখনোই দরকার ছাড়া তাকে টেক্সটই করতো না, আর এখন হঠাৎ করে তাকে এত গান এবং টেক্সট করছে। তো যাই হোক, এদিকে দেখা যায় লামিয়া চাকরির পাশাপাশি একজন প্রফেশনাল সিঙ্গারও ছিল। সে তো লাইভ মিউজিকের একটা ভিডিও শাফকাতকে পাঠায়। শাফকাত সাহেব তখন লামিয়ার পাঠানো সেই মিউজিক ভিডিওটি দেখে। এরপর শাফকাত অফিসে এসে লামিয়ার গানের অনেক প্রশংসা করে, তবে ছোট ড্রেস পরে কনসার্টে পারফরমেন্স করাটা তার কাছে একটু খারাপ লাগে, তাই সে সেটা নিয়ে কিছুটা সমালোচনা করে। সে লামিয়াকে বলে যাদের গলায় কমতি আছে তারাই শিডিউল দেখিয়ে সেটা কভার করে, তোমার তো গানের গলায় কোনো কমতি নেই, তাহলে তোমাকে কেন শর্ট ড্রেস পরে পারফরমেন্স করতে হবে। শাফকাতের মুখে এই কথা শোনার পর লামিয়া তখন অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। শাফকাতও নিজে তখন বুঝতে পারে টেস্ট নিয়ে কথা বলাটা তার একদমই উচিত হয়নি, তাই সে রাতের বেলা সরি বলার জন্য লামিয়াকে ফোন দেয়। কিন্তু লামিয়া তাকে ব্যস্ততা দেখিয়ে ইচ্ছে করে ফোনটা কেটে দেয় আর বলে কিছুক্ষণ পর ফোন করবে। এরপর অনেকক্ষণ যাবৎ শাফকাত সাহেব লামিয়ার ফোনের জন্য অপেক্ষা করে, কিন্তু এদিক থেকে লামিয়া ইচ্ছে করেই কোনো মেসেজ বা কলের রিপ্লাই করে না। পরের দিন সকালে শাফকাত একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যায়। সেখানে গিয়ে তার সাথে লামিয়ার দেখা হয়। তখন সে লামিয়াকে জিজ্ঞেস করে সকালবেলা গুড মর্নিং মেসেজ দিয়েছে, রিপ্লাই দিলে না যে? তখন লামিয়া বলে ব্যস্ত ছিলাম তাই দেখতে পাইনি। শাফকাত তখন বুঝতে পারে লামিয়া তাকে ইচ্ছে করে ইগনোর করছে, তাই সে লামিয়াকে নর্মাল হতে বলে। কিন্তু লামিয়া সরাসরি বলে দেয় সে এরকম লুকোচুরি আর নোংরা সম্পর্কে থাকতে চায় না। এটা শুনে শাফকাত তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মূলত লামিয়া অফিসে যাওয়া আসার সময় মেট্রো রেলে যাতায়াত করত, তাই মিটিং শেষে লামিয়া যখন বাসার দিকে রওনা দেয় তখন শাফকাতও নিজের গাড়ি রেখে লামিয়ার সাথে মেট্রো রেলে চড়ে বসে। সে বিভিন্নভাবে রিলেশনটা কন্টিনিউ করার জন্য লামিয়াকে প্রেশার দিতে থাকে। পরের দিন সকালে লামিয়া প্রেজেন্টেশন দেখার জন্য ল্যাপটপ নিয়ে আসে। প্রেজেন্টেশন দেখতে দেখতে হঠাৎ করে লামিয়ার বয়ফ্রেন্ড সিয়ামের একটা মেসেজ শো করে, যেটা দেখে শাফকাত খুব কষ্ট পায়। লামিয়া তখন শাফকাতের কাছে তার বয়ফ্রেন্ডের অনেক প্রশংসা করে। সে জানায় সিয়াম সবসময় তার খেয়াল রাখে আর তাকে অনেক কেয়ার করে, আর এর জন্য সে নিজেও সিয়ামকে অনেক ভালোবাসে। এগুলো শুনে শাফকাত সাহেব বাচ্চাদের মতো করে মুখ গোমরা করে থাকে, আর শাফকাতের এই চেহারা দেখে লামিয়া খুব মজা পায়। এরপর প্রেজেন্টেশন দেখা শেষ হলে লামিয়া শাফকাত সাহেবকে খাবার খাওয়ার জন্য ডাকে। তখন লামিয়ার মুচকে এসে দেখে আমরা বুঝতে পারি তাদের দুজনের সম্পর্কটা আবারও ঠিক হতে চলছে, আর এরপর থেকে তারা আবারও তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে শুরু করে। পরের দিন অফিসের কাছে ব্যাংকক যাওয়ার জন্য বের হয় শাফকাত, আর ছেলে শুভ্র তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসে।
কিন্তু এদিকে দেখা যায় শাবকাত সাহেব অফিসের কথা বলে কক্সবাজার এসেছে লামিয়ার সাথে সময় কাটাতে। এর মধ্যে ঘটনা ঘটেছে একদম ভিন্ন পথে। ঢাকা টু ব্যাংককের যে প্লেনের টিকিট কেটেছিল শাবকাত, সেই প্ল্যানটা সেদিন মায়ানমার জঙ্গলে বিধ্বস্ত হয়ে পড়েছে। আর নিউজ বের হয় ওই প্লেনে থাকা সমস্ত যাত্রী মারা গেছে। এই নিউজটা টিভিতে দেখে শাবকাতের বউ আর ছেলে খুবই চিন্তায় পড়ে যায় এবং শাবকাতের বউ সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয়। আর ওইদিকে লামিয়ার সাথে হোটেলের সময় কাটানোর সময় শাবকাত সাহেব এই নিউজটা দেখে খুবই কান্নাকাটি করতে শুরু করে, কারণ সে তো বাসে বলে এসেছে সে ব্যাংকক যাচ্ছে। আর এখন যেহেতু ব্যাংককগামী ট্রেনটির দুর্ঘটনার শিকার হয়েছে, তাই তার লাশ এখন মায়ানমার জঙ্গলে পড়ে থাকার কথা। এসব বলে সে অনেক কান্নাকাটি করতে থাকে আর চিন্তা করতে থাকে সে বাসে গিয়ে এখন কি বলবে। কারণ এখন যখন বাসে জানতে পারবে সে ব্যাংককে না গিয়ে কক্সবাজার এসেছে, তখন অবশ্যই তার বউ তাকে সন্দেহ করা শুরু করবে। এতে লামিয়া খুব টেনশনে পড়ে যায়, কারণ এই ঘটনা জানাজানি হলে তার নিজের রিপুটেশনও খারাপ হয়ে যাবে। যাই হোক, কক্সবাজারে কিছু সময় কাটিয়ে তারা রাতেই ঢাকায় ফিরে আসে। বাসে ফিরে শাবকাত তার বউ সামিনাকে বোঝায় ব্যাংকক যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ রিংকলের মালিক ইমার্জেন্সিভাবে কক্সবাজারে ডেকেছিল, যার কারণে ব্যাংককে না গিয়ে তাকে সোজা কক্সবাজার যেতে হয়েছে। আর এতটা ইমার্জেন্সিভাবে যেতে হয়েছে যে সে সামিনাকে ফোন করার সময়টাও পায়নি। আর এসব কথা সামিনার কিছুটা অবিশ্বাস হয়, তাই সে চুপ করে থাকে। সামিনার এই চুপ করে থাকা নিয়ে শাবকাত সাহেব বলে, আমি যে জীবিত ফিরে এসেছি এটা তোমার ভালো লাগছে না? আমি সর্বোচ্চ কি করতে পারি? একটা মেয়ে নিয়ে কক্সবাজারে ফুর্তি করতে যেতে পারি। যদি ওটা করে থাকি, আমি তো জীবিত ফিরে আসছি, তাই না? এটা তোমার ভালো লাগছে না? এসব বলে সে বিভিন্নভাবে সামিনার মন গলানোর চেষ্টা করে, কিন্তু সবকিছু শোনার পরও সামিনার মনে সন্দেহটা থেকেই যায়। একদিকে তার স্বামী প্লেন দুর্ঘটনায় মারা যায়নি, এটা ভেবে সে আনন্দ পেতে থাকে। অন্যদিকে পরকীয়ার সন্দেহে সে নিজের মধ্যেই যন্ত্রণা অনুভব করে। যে শাবকাত সাহেব এটা সেটা বুঝিয়ে তার বইয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে। আর পরবর্তীতে সে কিছুদিন তার পরিবারকে খুব করে সময় দেয় এবং সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। আর তখন শাবকাত সাহেব সামিনার সামনে অনেক কান্নাকাটি করে আর সামিনাকে নর্মাল হতে বলে। তখন সামিনার সবকিছু ভুলে গিয়ে সে তার স্বামীকে কাছে টেনে নেয় আর শাবকাতকে জানায় সে সামনের শুক্রবার সকালবেলা তার অফিসের সব কলিগদের সাথে দেখা করবে। এটা শুনে শাবকাত সাহেব কিছুটা ভয় পায় আর সামিনাকে বলে, তুই আমাদের এই পার্সোনাল ব্যাপারটা অফিসের কলিগদের সাথে কেন আলোচনা করবে? এতে আমাদের পেস্টিস বলে কিছু কি থাকবে? তখন সামিনা বলে, কাকে কি বলতে হবে সেটা আমি দেখব, তুমি সবাইকে অফিসে ডাকাও। এরপর দেখা যায় শুক্রবারে অফিসের কলিগদের সাথে নিয়ে সামিনা শাবকাতের জন্মদিনের একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করে। অফিসের সব কলিগরাই শাবকাতের জন্মদিনের শুভেচ্ছা জানায়। সামিনার এই আয়োজনে শাবকাত অনেক খুশি হয়। এরপর পার্টি শেষে শাবকাত যখন তার ডেস্কে বসেছিল, তখন লামিয়া একটা ফুল নিয়ে এসে শাবকাতকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আর এটা তখন ডেস্কের বাইরে থেকে দাঁড়িয়ে শাবকাতের বউ দেখতে পায়। জন্মদিন উপলক্ষে বসকে ফুল দেওয়াটা সামিনার কাছে কোনো সমস্যাই ছিল না, কিন্তু সমস্যা বেঁচেছে এটা নিয়ে। লামিয়া তখন তার মতো হলুদ রঙের একই শাড়ি পরে অফিসে এসেছিল। এটা দেখে তার পুরো সন্দেহটা আবারও জেগে ওঠে। আর এইবার সে সহজে বুঝতে পারে লামিয়ার সাথেই তার স্বামীর পরকীয়ার সম্পর্ক চলছে। তাই সামিনা রেগে গিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। আর রাতের বেলা শাবকাত তার বউকে বোঝানোর চেষ্টা করে আর বলে, দুটো শাড়ি একরকম হতেই পারে, এটা সম্পূর্ণ একটা কাকতালীয় ব্যাপার। কিন্তু সামিনা এখন আর তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সে খোঁজ নিয়ে দেখেছে যেদিন শাবকাতের ব্যাংকক যাওয়া প্লেনটা দুর্ঘটনা ঘটেছিল সেদিন অফিসে শাবকাতের মতো লামিয়া অনুপস্থিত ছিল, অর্থাৎ তারা দুজনে একসাথে কক্সবাজার গিয়েছিল। সামিনার মুখে এসব শোনার পর শাবকাতের আর কিছুই বলার থাকে না। তখন সামিনা লাকেজ গুছিয়ে তার ছেলেমেয়ের কাছে যায় আর জানায় তারা কিছুদিনের জন্য নানু বাড়িতে গিয়ে থাকবে। কিন্তু বড় ছেলে শুভ্র ঠিকই বুঝতে পারে তার মা আর নানু বাড়ি থেকে ফিরে আসবে না। বাবা মার আলাদা হওয়া দেখে তাদের ছেলেমেয়েরা খুব কষ্ট পাচ্ছিল। মেয়েটি তখন বাবার কাছে গিয়ে অনেক কান্নাকাটি শুরু করে, আর শাবকাত সাহেবও তার চোখের পানি ধরে রাখতে পারে না, সেও কান্না করতে থাকে। আর সুব্রতার মাকে কাঁদতে কাঁদতে বলে, তোমরা আলাদা হলে আমাদের অনেক কষ্ট হবে, কিন্তু যদি বাবার সাথে তোমার থাকতে কষ্ট হয় তাহলে থাকার দরকার নেই। কিন্তু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যদি তোমার সাথে 3 দিন থাকি তাহলে আমি বাকি 4 দিন বাবার সাথে থাকবো, কারণ আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ ব্রাদার। এইসব বলতে বলতে সে তার মাকে জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে। আর নিজের ছেলের মুখে এইসব শুনে তার মাও অনেক কান্না করে। এরপর সামিনা শাবকাত সাহেবকে রেখে ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। আর এদিকে অফিসে না গিয়ে রুমে বসে শাবকাত তার বউ আর ছেলে মেয়েকে মিস করতে থাকে। অফিসে না যাওয়ার কারণে শাবকাত আর লামিয়াকে নিয়ে বেশ চর্চা শুরু হয়, যার কারণে লামিয়া বাধ্য হয়ে শাবকাত সাহেবের পাশে আসে আর শাবকাতকে বলে এই পুরো বিষয়টা নিয়ে তার রিপুটেশন নষ্ট হচ্ছে। তখন শাবকাত সাহেবও জানিয়ে দেয় সে সারা জীবন চেয়েছে একজন ক্লিন মানুষ হয়ে থাকতে, কিন্তু এখন তো সব কিছু শেষ।
তাই সে এখন ইচ্ছে করে সংবাদ সম্মেলন ডেকে পাপ স্বীকার করতে চায়। এটা শুনে লামিয়া অনেক রেগে যায়, কারণ লামিয়া তাকে অনেক সম্মান করত। কিন্তু এখন যদি বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুড়ি হয় তাহলে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর এই জন্য সে রেগে গিয়ে শাবকাতকে অনেক গালিগালাজ করে বাসা থেকে বেরিয়ে যায়। আর সেদিন সকালে সামিনাও এসেছিল শাবকাতের সাথে কথা বলতে। সে তখন লামিয়াকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। বাইরে দাঁড়িয়ে সে শুনতে পেয়েছিল শাবকাতকে লামিয়া গালিগালাজ করছে। যতই তারা সেপারেশনে থাকুক, শাবকাত তো তার সন্তানেরই বাবা, আর তাকে অন্য একটা মেয়ে এসে এভাবে গালিগালাজ করবে, এই ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। শাবকাত তখন সামিনের সামনে কান্নায় ভেঙে পড়ে, আর সামিনা তাকে ধীরে ধীরে ক্ষমা করতে শুরু করে। আর ওইদিকে লামিয়া তার বয়ফ্রেন্ডকে গিয়ে সব কিছু বলে দেয়, আর তাকে জানায়, আমি তোমার সাথে চিট করছি, কিন্তু এই পুরোটাই মিস্টেক ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইসব বলে সে যখন কান্না করছিল, ঠিক তখন তার বয়ফ্রেন্ড সিয়াম বলে সে নিজেও লামিয়ার সাথে চিট করছে। কারণ কিছুদিন আগে কাজিনদের সাথে কক্সবাজারে যাওয়ার কথা বলে সে সারা নামের একটা মেয়ের সাথে সময় কাটিয়েছে। এটা শুনে লামিয়া পুরোই অবাক হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে, কারণ সে এতক্ষণ নিজের ডিসঅনেস্টি নিয়ে গিল্টি ফিল করছিল। আর এখন সে যখন জানতে পারলো তার বয়ফ্রেন্ডও তার সাথে চিট করেছে, তাই সে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে তখন অনেক কান্না করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়। শাবকাতের মতো এরকম অনেকেই আছে যারা বউ সন্তান থাকার পরও পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তারা এটা বুঝতে পারে না পরকীয়ার মতো অবৈধ সম্পর্কই নষ্ট করে দেয় একটা সুন্দর সংসার। তাদের এই কয়েক মিনিটের আনন্দের জন্য ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তাই সন্তানদের কথা ভেবে হলেও সবাইকে পরকীয়ার মতো অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। তো বন্ধুরা, চরকিতে মুক্তি পাওয়া এই মনোগ্রামী ওয়েব ফিল্মটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর এরপর আপনি কোন মুভির গল্প শুনতে চাচ্ছেন সেটিও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।